আমি সকল ভাইদেরকে বলতে চাই যে এই যে গরিব দুঃখী মানুষের যেন রিজিকটা না নষ্ট করে, এসব বাড়িঘর ভাঙচুর করে এটা যেন না করে, এটা বলতে চাই আমি। আমার যে বড় ভাই আছে, ছোট ভাই আছে, এগুলো সবাইকে বলতে চাই এটা। যারা আমাদের ছাত্রদের উপরে নির্যাতন করছেন এদের ব্যাপারে আপনাদের মন্তব্য, তাদের কি করা উচিত? আমার মন্তব্য যেটা বলে যে ছাত্রদের উপর যেটা অত্যাচারটা করছে এটা ঠিক না। হ্যাঁ, যেগুলো শহীদ হয়েছে এটাও মনে করেন অনেকদের কাছে আবার কষ্ট, অনেকের পরিবার থেকে কষ্ট, অনেকের মা বোন এত কষ্ট পাইছে যেটা বলার আর কথা নেই। যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে মনে হয় আমার এটা মন্তব্য ব্যক্তিগত, আমার হিসাবে সরকার থেকে তাদেরকে একটা ভাতা দেওয়া হোক। আপনারা কি বলেন? হ্যাঁ অবশ্যই, যেহেতু ওনারা আমাদের মেধাবী ছাত্র, ওনারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, আমার ব্যক্তিগত এটা কথা যে ওনাদেরকে একটা রাষ্ট্রীয়ভাবে এরকম ভাতা দেওয়া হোক, যেরকম মুক্তিযুদ্ধ আগে দিয়েছিল। আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতেছেন এর ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য আর কি, অন্তর্বর্তীকালীন সরকার ভালো অবশ্য। আশা করি যে ছাত্ররা যে আন্দোলন করছে, রক্ত দিছে, মানে এর উপযুক্ত মানে কি বলবো, যারা আমাদের ছাত্রদের উপরে নির্যাতন করছেন এদের ব্যাপারে আপনাদের মন্তব্য, তাদের কি করা উচিত? আমার মন্তব্য যেটা বলে যে ছাত্রদের উপর যেটা অত্যাচারটা করছে এটা ঠিক না। আবার যে ছাত্র যে আন্দোলন করছে অনেক, আবার আমাদের শহীদ ভাই যেগুলো শহীদ হয়েছে এটাও মনে করেন অনেকদের কাছে আবার কষ্ট, অনেকের পরিবার থেকে কষ্ট, অনেকের মা বোন এত কষ্ট পাইছে যেটা বলার আর কথা নেই। এখন যে দেখা যাক যে সরকার আসছে, এই সরকার কি উন্নয়ন করে বা কি করতে পারে। যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে মনে হয় আমার এটা মন্তব্য ব্যক্তিগত, আমার হিসাবে সরকার থেকে তাদেরকে একটা ভাতা দেওয়া হোক। আপনারা কি বলেন? হ্যাঁ অবশ্যই, যেহেতু ওনারা আমাদের মেধাবী ছাত্র, ওনারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, আমার ব্যক্তিগত এটা কথা যে ওনাদেরকে একটা রাষ্ট্রীয়ভাবে এরকম ভাতা দেওয়া হোক, যেরকম মুক্তিযুদ্ধ আগে দিয়েছিল। অনেককে কিন্তু মুক্তিযোদ্ধা দিয়েছিল, কিন্তু মূলত ওরা কিন্তু কিছু আছে মুক্তিযোদ্ধা ছিল না, অনেক ছিল ভাই। বর্তমানে ওদের ছেলে সন্তান, নাতি পুতি এগুলোই তো খায়। এই যে ওদেরকে দেওয়া গেছে, আমরা চাচ্ছি যে আমাদের শহীদ ভাইদের একটা ভাতা হোক। আপনি কি বলেন? অবশ্যই, আপনি কি বলেন? অবশ্যই হোক একটা। আর আমাদের যে স্কুল কলেজের যে পড়ালেখা, এটার বিষয়ে আপনি কি বলেন? স্কুল কলেজের পড়ালেখার বিষয়ে আর কি বলবো, বলার মতো কিছু নেই। স্কুল কলেজগুলোরও নাজেহাল অবস্থা, তাই এগুলোর যেন উন্নয়ন করে, এগুলোর যে কমিটিগুলো আছে এগুলো যেন চেঞ্জ করে, পরবর্তীতে যেন মানে এই যে মানে কি বলবো আওয়ামী লীগীকরণ করছে এগুলা সবখানে শুধু মনে করেন যে আওয়ামী লীগের মানুষ ঢুকাই দিছে। দেখেন এক কলেজে মনে করেন যে এমপির ছেলে মনে করেন যে সভাপতি, এমপির বৌমা ধরেন আরেক কলেজের সভাপতি, এরকমভাবে ওরা মানে নিজের দখলে সব কিছু নিচ্ছে, স্কুল প্রতিষ্ঠানগুলো মানে ওদের দখলেই আছে। তাই এগুলা যেন মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য কিছুভাবে না নিয়ে মানে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে যেন বসানো হয়, এটাই আর কি আমাদের চাওয়া। আর এই মনে করেন যে স্কুল কলেজগুলার যেন মানে পড়ালেখার মান উন্নয়ন হয়, মানে এই জন্য প্রতিটা শিক্ষককে মনে করেন যে তাদের মতামত আর কি প্রকাশ করা এবং শিক্ষার্থীদের মানে ভালোভাবে পড়াশোনা করানোর দায়িত্ব শিক্ষকদের। এই জন্য মানে কমিটিটাকে মজবুত করা দরকার। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর কথা বলছেন। ভাইয়ের কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে বিভিন্ন বাজার ঘাট, বাড়ি ঘর, বিভিন্ন জায়গার ভিতরে এরকম মায়ের দৌড় হচ্ছে, বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙে দেওয়া হচ্ছে, এই যে বাড়ি ঘর ভাঙে দেওয়া হয় এটা কি আসলে ভালো না খারাপ? না, বাড়িঘর ভাঙে দেওয়া তো কোনো ভালো কাজ না। এটা এখন ওরা ওদের শক্তির ক্ষমতা দেখাচ্ছে যে আমরা ক্ষমতায় আসছি, এসব করতেছি। এটা আমাদের শক্তির ক্ষমতা, আমাদের দেহর জোর। এটা এই জোর দেখায় এরা মনে করেন যে ঘর বাড়ি দোকান মানুষের, গরিব মানুষের মনে করেন রিজিকটা নষ্ট করতেছে। এটা কি ভালো? এটা তো ভালো না। এটা কি আমাদের দেশের ক্ষতি হচ্ছে না? এটা আমাদের দেশের ক্ষতি, দেশের ক্ষতি, সমাজের ক্ষতি হচ্ছে। তা আপনার এই ব্যাপারে কি মন্তব্য যে তারা যে ভাঙচুর করতেছে এটা কি আসলে সঠিক? না, এটা সঠিক না। তারা আপনি এইখান থেকে বার্তা দেন বা বলেন যে তারা যেন এই কাজ আর না করে, এটা আপনি? আমি সকল ভাইদেরকে বলতে চাই যে এই যে গরিব দুঃখী মানুষের যেন রিজিকটা না নষ্ট করে, এসব বাড়িঘর ভাঙচুর করে এটা যেন না করে, এটা বলতে চাই আমি। আমার যে বড় ভাই আছে, ছোট ভাই আছে, এগুলো সবাইকে বলতে চাই এটা। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের প্রশ্ন উত্তর অনেক সুন্দর দিয়েছেন। আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।